এই রকম দাউ দাউ গরমে এরকম যদি একটা আইসক্রিম একবার হলেও বাড়ির সকলকে করে খাওয়ান, বাড়ির লোকের মন এবং প্রাণ কিছুটা সময় হলেও শান্তিতে থাকবে এবং শরীরটাও ঠান্ডা হবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো কাঁচা আম দিয়ে আইসক্রিম। তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম দুটোকে আমি ভালো করে এরপরে পরিষ্কার করব। পরিষ্কার করে ধুয়ে এক টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে আমি নিয়ে একটা মিহি পেস্ট করব। তো আমি কিভাবে এই পেস্টটা করলাম, আইসক্রিমটা তৈরি করব, আপনারা পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটা আপনাদের দেখতে হবে। এরপরে আমি এদিকে কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এরপরে ওই আমের যে পেস্টটা করেছি সেইটাকে আমি ঢেলে দেবো। এরপরে গ্যাসটা জ্বেলে একটা ছোট্ট হাতা দিয়ে আমি ভালো করে ওটাকে অনর্গল নাড়তে থাকবো যতক্ষণ না ওর আমের জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তারপরে আমি ওর মধ্যে একটু লবণও দিয়ে দেব, কারণ আম যেহেতু যতই মিষ্টি দিই এতটাই টক আম, মিষ্টি দিলেও ওটা হবে না। একটু আমি যদি লবণ দিই তাহলে মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দেবো এক বাটি চিনি। চিনি দিয়ে আমি আবারও অনর্গল নাড়বো যতক্ষণ না ওটা আঠালো হয়ে আসে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপর আমি অনর্গল এইভাবে নাড়তে থাকবো। আমি যেইভাবে যে স্টেপে স্টেপে করলাম এইভাবে একবার হলে অল্প সময় অল্প উপকরণে যে কোনো বাড়িতে কাঁচা আম সবসময় থাকে। এইভাবে একবার তৈরি করে ফ্রিজে রেখে বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন বাড়ির সবাই কিছুক্ষণের জন্যে শরীরটা ঠান্ডা হবে এবার মনটা ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা সবুজ ফুড কালার। ম্যাঙ্গো ফ্লেভারের এই সবুজ ফুড কালারটা না দিলে একদমই কালারটা ভালো হবে না। আমটা তো সাদা, এটা তো পাকা আম না, যেহেতু কাঁচা আম সে ভেতরটা তো সাদা থাকে, সেই কালার ফুড কালার দিলে আমটা দেখতে ভালো লাগবে, এই আইসক্রিমটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। এরপরে আমি এটাকে ভালো করে জেলির মতন যতক্ষণ না হবে ততক্ষণ আমি এইভাবে আমি নাড়াচাড়া করব। যখন বড় বড় বুটবুটি উঠবে তখন বুঝবো এটা জেলির মতন হয়ে আসছে, আঠালো হয়ে গেছে, তখন আমি যে চা খাওয়ার কাপ আছে তার মধ্যে 4টা কাপের মধ্যে ভরবো এবং আইসক্রিমের যে কাঠিগুলো ভরে দেবো। এরপরে আমি 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 4-5 ঘন্টা পরে বার করে কাপগুলোকে আমি ভালো করে ছুলবো বাইরে থেকে ছিঁড়ে, তারপরে আইসক্রিমগুলো বার করব। তো বন্ধুরা, একবার হলেও আমার মতন এরকম বাড়ির লোককে একটা এরকম আইসক্রিম করে খাওয়াবেন, দেখবেন আপনিও খেতে ভালো লাগবে, আপনার বাড়ির সকলকেও, তাদেরও মন প্রাণ ভালো লাগবে, কিছুক্ষণের জন্য ভালো লাগবে। কাঁচা আমের আইসক্রিম একবার হলেও করবেন। ভালো লাগলে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।